ভাই আমার একটু দেন, একটু বিড়ির আগুন দেন। আজকে জোবড়া জ্বলবে, জোবড়ার পুটকি মারবো আজকে জোবড়ার পুটকি মারবো, জোবড়ার পুটকি দিয়ে যে আগুন দিয়ে সিগারেট ধরাচ্ছি আমরা। এই যে এই যে ভাই ভাই জোবড়ার একটু মারেন তো, মারেন, পড়েন ভাই, পড়েন ভাই। আরে ওখানে যা মুখ ওখানে দে, মুখে ভাই লাইটার টাকার কাছে ছিল। আপনারা যারা আমাকে দেখছেন বা শুনছেন, এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি ভয়াবহ। এখানে এলাকাবাসীর হাতে শিক্ষার্থীরা মার খাচ্ছে। কোনো সেনাবাহিনী নেই, কোনো পুলিশ নেই। জানি না রাষ্ট্রটা কীভাবে দেখতেছে। কোনোভাবেই এলাকাবাসীকে নিরস্ত করা যাচ্ছে না। প্রশাসনের এখানে নিশ্চুপ ভূমিকা। এর মধ্যে শিক্ষার্থীরা নিরাপত্তা দপ্তরের ভেঙে ওখান থেকে রামদা, ক্রিস এগুলা নিয়ে বের হয়েছে। ঘটনা আরও ভয়াবহ হতে যাচ্ছে। এখানে যে কথা হলো, জোবরার মানুষের কাছে অলরেডি গান এই জিনিসগুলো আছে। এই পোলাপানগুলো অতি উৎসাহী হয়ে এখানে ওরা রামদা, ক্রিস নিয়ে যাচ্ছে, ওরা মারামারি করতে। আজকের ঘটনা এটা গতকালের রেস ধরা। পুরো ঘটনাতে আজকে আমি ছিলাম একদম শুরু থেকে। ছাত্রদেরকে আজকে আমরা 5-6 জন গিয়ে এলাকাবাসীর সাথে নেগোসিয়েশন করে ওদেরকে রাজি করাই যে শিক্ষার্থীরা এখানে সেফলি ক্যাম্পাসে ফিরে আসবে। এর পরবর্তীতে প্রশাসনকে ডাকা হয়। প্রভিসি ডক্টর কামাল স্যারকে আমি কল করি, উনি ওখানে হাজির হন। প্রত্যেকটা স্টুডেন্টকে ওখান থেকে আমি আবির আরও কয়েকজন মিলে প্রত্যেকটা স্টুডেন্টকে 29 জন স্টুডেন্টকে বুঝায়ে আমরা সম্মত করতে পারি যে ওরা ক্যাম্পাসে ব্যাক করবে। কিন্তু এর মধ্যে জটলা পাকিয়ে গেছে কিছু উৎসাহী ছাত্র নেতা। আমি নাম মেনশন করছি, বাকচাষের সাব্বির রিয়াদ এবং রিজাউর রহমান। এরা এই জুনিয়রে যে প্রেশার যারা আসছে ক্যাম্পাসে, এদেরকে উস্কাতে থাকে যে রক্তের বদল রক্ত নিতে হবে। আমি নিরস্ত্র এই মানুষের যাদের কাছে অস্ত্র আছে ওদের কাছে আমি কিভাবে, এর চেয়ে বেস্ট নেগোসিয়েশন কী হইতে পারে? এরা আমাদের কাছে আমাদের ভাইদেরকে নিরাপদে ফিরিয়ে দেবে এবং ক্যাম্পাসে এই জিনিসটা নিশ্চিত করে যখন ফিরে আসতেছি ওদের সাথে আমরা ওয়াদা দিয়ে আসি, যখনই আসবো দেন ওই টাইমটাই যেটা হয়, এই যে উৎসাহী যে ছাত্রনেতা বাকচাষের সাব্বির রিয়াদ এবং রিজাউর, এরা উস্কাতে থাকে এবং ওই পক্ষ থেকে ইট মারতে শুরু করে। আমি ছিলাম সবার শেষে একদম গ্রামবাসীর কাছে। আজকের ঘটনায় যদি আমি পুরো বিচার করি, এখানে জোবরার মানুষ ছিল পুরো ইনোসেন্ট, ওদের কোনো দোষ ছিল না। ওরা ওই নেগোসিয়েশনে ওরা সম্মত হয়েছে এবং ওরা রাজি হয়েছে যে এমন কিছু করবে না। ওদের সাথে আমি মোলাকাত করে কোলাকুলি করে হাসি মুখে আমরা বিদায় নিয়ে আসতেছি। ঠিক ওই মুহূর্তে পিছন থেকে ইট মারা শুরু হয়। যখন এই দিক থেকে মারা হয় তখন ছাত্র জনতা, গ্রামের যে মানুষরা ওনারাও শুরু করে, কনফ্লিক্ট শুরু হয়। সর্বপ্রথম স্টুডেন্টদের ছোড়া ইটে প্রভিসি ডক্টর কামাল স্যার ওনার ভাঙা হাত, ওনার হাতের মধ্যেই আবার এই ইটটা পড়ে। আমরা অনেক চেষ্টা করছি আমাদের ছোটো বা জুনিয়র ভাইদের বুঝাতে চেষ্টা করতে যে আল্লাহর ওয়াস্তে ওদের পায়ে ধরাটা বাকি ছিল, যে তোমরা
আমরা ক্যাম্পাসে ব্যাক করে দেন, তারপর আমরা ডিসিশন নিই, আর আগে আমরা এদেরকে ফিরে আনি। কিন্তু উৎসাহী এই যে 2-3 জন ছাত্রনেতার নাম বললাম, রেজাউর রহমান বাকচাষের এবং আরেকজন বাকচাষের ছবিতে সাব্বির হোসেন রিয়াদ, ওরা পুরো এই জিনিসটাকে পুরো বেচতে দেয়। এবং শেষমেশ যেটা হয়, এটা তো আপনারা দেখতেছেন কি হচ্ছে, লাশের পর লাশ, রক্তের পর রক্ত পড়তেছে। আমার বন্ধু আবির বিন জাবেদ ওদের থামা থেকে ওখানেও হিট স্ট্রোক করে পড়া যায়। আজকের ভূমিকায় প্রত্যেকটা রাজনৈতিক দল, ছাত্রদল থেকে শুরু করে শিবির, ওরা সবাই এখানে দাঁড়ায় ছিল যে স্টুডেন্টগুলোকে নিউট্রালাইজ করার জন্য। কিন্তু কেউ আসলে কারো কথা শুনতে রাজি না, ওদের নাকি রক্তের বদলে রক্ত নিতে হবে। যখন ওরা ধাওয়া শুরু করে গ্রামবাসী, এই শিক্ষার্থীরা পালানো শুরু করে, এই উৎসাহী নেতারা দৌড়ে পালাইয়া যায়। অথচ ওদের কথা ছিল প্রতিরোধ করা, সেটা ওরা করে নাই। মানে বাকচাষের ওই 2 কালপ্রিটের কথা আমি বলতেছি। এরপর সিউ মেডিকেলে আহতের সংখ্যা বাড়ছে, রক্ত পড়তেছে। এখন একটু আগে দেখলাম অতি উৎসাহী কিছু ছাত্র মুখে হেলমেট, মাস্ক পরে, নিরাপত্তা দপ্তর ভাঙা ওখান থেকে দা কিরিচ নিয়ে যাচ্ছে। আমি শিওর জোবরাবাসী ওদের কাছে, আমরা আগে যে জিনিসটা দেখছি যে ছাত্রলীগে ওদের সাথে নেগোসিয়েশন করতে বাধ্য হইতো, ওরা গান ক্যারি করে। এই ছেলেগুলো যখন যাচ্ছে, এর এই জিনিস কখনো লাশ ছাড়া আর কিছু না। ওদেরকে নানাভাবে বুঝাইতে চেষ্টা করছি যে ভাই অন্তত যাস না, একটা মায়ের বুক যদি খালি হয় কি জবাব দিবি? ওদের নাকি জবাবের দরকার নেই, ওরা অতি উৎসাহী হয়ে গেছে। আমি জানি না এই মুহূর্তে আসলে আমাদের সলিউশন কি, রাষ্ট্র দেখতেছি কিনা আমি জানি না। ডক্টর ইউনূসের মিলিটারি কিংবা রাজনৈতিক দলের নেতারা এই জিনিসটা কীভাবে আসলে এখানে তাদের ট্রাম্প কার্ড খেলতেছে, আই ডোন্ট নো। অতি শীঘ্রই আমরা দেখব ছবিতে লাশের সারি শুরু হলো। এবং বাংলাদেশের অভ্যুত্থানের পরিবর্তে 24-এর অভ্যুত্থান পরবর্তীতে আবারও ক্যাম্পাসে সেই প্রাচীন রাজনীতির পুনরাবৃত্তি করতে যাচ্ছে, যেটার সমাধান কি আমরা জানি না। আপনারা যারা দেখতেছেন দ্রুত শেয়ার করুন, এবং প্রধান উপদেষ্টা থেকে শুরু করে রাষ্ট্রের যত দায়িত্বশীল আছে অ্যাট এনি কস্ট এই জিনিসটাকে হ্যান্ডেল করার ডিল করুন। এখানে পরিস্থিতি ভয়াবহ। খুদা হাফেজ।